চারদিকে ধর্ষণ আর নারী নির্যাতনের নিন্দার কালিমা এখন পুরুষ সমাজের গায়ে। কিছু নরপশুর কারণে বাবা ভাইয়ের পরিচয় ছাপিয়ে পুরুষ শব্দটি এখন কারো কাছে ভয়ের। এমন এক প্রেক্ষাপটে ঘরে বাইরে বিব্রত পুরুষ সমাজ। পরিস্থিতি বদলাতে প্রয়োজন আইনের শাসন ও মূল্যবোধ চর্চা। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। পুরুষ মানুষ কখনো বাবা হয়ে আগলে রাখে প্রিয় কন্যাকে, কখনো বা বটবৃক্ষের ছায়া হয়ে থাকে মায়ের কিংবা বোনের। কিন্তু কখনো আবার এই পুরুষই দায়িত্বশীল মানুষের প্রতিমূর্তিকে আড়াল করে আবির্ভূত হয় ভয়ঙ্কর রূপে। নারীর জঠর থেকে জন্ম নেওয়া পুরুষ হামলে পড়ে নারীর ওপরই। ধর্ষণ নামের হিংস্রতায় তছনছ করে দেয় কত শত জীবন। প্রশ্ন হলো, এত নিষ্ঠুর হয়ে উঠতে কেন দ্বিধা হয় না তাদের? এর সাথে আসলে অনেকগুলো বড় বড় বিষয় জড়িত। মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, আত্মসামাজিক ব্যাপার আছে, মানুষের বিনোদন বা মানুষের সামাজিক যে অবস্থান, অনেক কিছু ব্যাপার আছে। এগুলো নিয়ে আসলে মনে বড় বড় স্টাডি হওয়া উচিত। এগুলি যারা করে ওরা আসলে নিকৃষ্ট জাতের মানুষ, কারণ ওদের আসলে বিবেক নাই, ওদের বিবেক বুদ্ধি কিছুই নেই। পরিবার, ধর্মের অনুশাসন আর আইনের শৃঙ্খল, ব্যক্তি ও সমাজ জীবনে হয়তো এর সবটাই সমানভাবে নিশ্চিত হয়নি। কিন্তু একজন নারীর প্রতি কেন ন্যূনতম মনুষ্যত্ব দেখাতে পারে না পুরুষ নামের ওই দোপেয়েরা? এত কষ্ট করে আমরা বাংলাদেশে স্বাধীন করলাম, সে দেশে এখনো গণ দর্শন করে। এটা হইল ছোট বড় কাউকে মানে না। বাপ ভাই চাচা, আমি এক জায়গায় শুনলাম যে তার চাচা নাকি জড়িত আছে এক ধর্ষণে। চারদিকে নারী নির্যাতনের খবরে আছে ভীষণ বিব্রত ও শঙ্কিত সেই সব পুরুষেরা, যারা শত সংকটের মাঝেও প্রতিটা মুহূর্তে নিরাপদ রাখতে চান কন্যা জায়া জননীকে। নিজের কাছে অনেক অপরাধী মনে হয়। আমি একজন পিতা হিসাবে এটা নিয়ে অনেক আতঙ্কের মধ্যে আছি। এই নরপিশাচদের বিচার হওয়া উচিত এই জমিনে। আর এই পরিপ্রেক্ষিতে এই সমস্ত ব্যবস্থাগুলা আমাদের জন্য একটা ভয়ঙ্কর রূপ আকারে আমরা ধারণ করতেছি। লজ্জায় মাথা হেট করে নয়, বরং পুরুষ সমাজের তীব্র প্রতিরোধে নারী নির্যাতনকারীদের রুখে দেওয়ার কথাই উঠে আসছে অনেকের কণ্ঠে। তাদের চাওয়া আইনের শাসন আর মূল্যবোধের এমন একটা সমাজ হোক যেখানে পুরুষের সামনে নির্ভয়ে পথ চলবে আমাদের মেয়েরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।